তলে মাছটা উঠে পারিনি আন্ন উঠতে আমরা এমনি ঘুরে যাবেন কাটতে পারেন না এমনি যাবেন আর নাই এমনি ঘুরে যাই সুন্দর হয়েছে এবার কোনো কাজ নেই গেটটা করি বিগত 4 বছর আগের থেকে আর এখন আমি মাছ শাক মাইরে ছোট পোনা আমার প্রায় 100 মনের মতো পোনা এইখানে সব এক জায়গায় মজুত করে রাখিছি আর এই গেল কালকে ভোর 5টা নাগাদ সেহেরির ফরফরই এই গ্যারেজে কখন আইছে সেটা আমি দেখিনি কিন্তু যাওয়ার সময় আমি বাসায় শোয়া আমার ফার্স্টে গেছে আমি রাত 3টায় শুয়েছি যখন আমার বাসার ফার্স্টে যায় তখন আমি কেমন আওয়াজ পাইছি পাওয়ার পরে আমি দরজা খুলে আমি তাকায় দেখতেছি সাহেব আলী এখনজি আর ওর গেরে কাল একসে সিমড়া থায় ওর নাম হচ্ছে কি যেন নাম রফিকুল গাইন এই ছেলে এই সাহেব আলী এখনজি আর এই ছেলে দুইজনে হাইটে যাচ্ছে তার সাথে তো আমার বিগত আরও 2 বছর আগে তো আমি তার সাথে কথা বলি না সে গেছে আমি তারা কিছু বলিনি তারপরে আমি বাসায় যাই আবার ঘুমাই 7:30টার সময় উঠে দেখতেছি মাছ মরা তারপরে আমি ফকিরহাট গেছি ওষুধ আনিছি ফয়লাতে লবণ কিনেছি কিনে তাই গেড়ে মারিছি মরা মাছ উঠেছি ছোটো মাছ আবার বিক্রি করেছি আবার আর সব উঠোতে পারিনি পানিতে এখনও রয়েছে আপনারা দেখেন 80 মনের মতো মাছ আমার একটা মানে একটা মজুত করাটা মানে আনসাট হিসাব মানে যাই লেগে যায় তো মাছ ওরা তো ই করে দেয় ওরা ডিরাম হিসাবে দেয় তাতে আনসাট 80 মনের মতো মাছ কিন্তু আমার এখন মানে 20-25 মন মাছ এই মারা গেছে ওষুধের ফলে এখন এই পর্যন্তই পাচ্ছি আর এর বিষের অ্যাকশন কত সময় থাকবে আমি জানি না আর কত দূর মরবে সেটাও আমি জানি না ধরে আপনার 2 লাখ আনুমানিক 2 লাখ টাকার ক্ষতিগ্রস্ত তো আমি হয়েছি আমি 2টা ফাইল পাইছি ওইখানে ফেলানো সেই ফাইল 2টা আমি আইনে রাখিছি স্যারকে দেখানোর জন্য ওষুধের নাম হলো সিডার মনে হয় 800 গ্রাম মানে 500 গ্রামের শিশু 2টা ওইখানে আছে আপনারা দেখেন দেখে তারপরে আপনারা আগে দেখেন